আসসালামু আলাইকুম দর্শক, সবাই দেখতে পাচ্ছেন মারাত্মক একটি দুর্ঘটনা। এই যে দেখেন অলরেডি ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু চলে এসেছে। সবাই আমাদের সাথে থাকবেন। আসলে অ্যাক্সিডেন্টটা অনেক মারাত্মক, একটা বাস খাদে পড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাসটি খাদে পড়েছে, এখানে অনেক যাত্রী রয়েছে। সবাইকে উদ্ধার করার জন্য আমিও চলে এসেছি। আপনারা চলে আসেন, জলদি চলে আসেন যারা যারা আশেপাশে আছেন। যদিও এটা আমাদের এলাকায় না, তারপরেও বলছি সবাই একটু হেল্প করবেন যেভাবে পারেন। এই দেখেন বাসটা কিন্তু মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছে। একটা গাছ প্লাস একটা ওই যে কারেন্টের পিলার। আপনারা দেখেন, সাথে থাকেন, আমার সাথে থাকেন, দেখতে পারেন ভিডিওতে কি কি হচ্ছে। এই যে ভাই এদিকে আসেন, এখানে একটা মানুষ, এই যে ফায়ার সার্ভিস দেখতে পাচ্ছেন, ওই জানালা দিয়ে একটা মানুষ বের করতেছে, যে কাজ ভেঙে তারপর বিন্দু বের করতেছে। মারাত্মক একটি দুর্ঘটনা, সবাই এগিয়ে আসেন আর যে যা পারেন যার ওখান থেকে সাহায্য করেন। আসলেই মারাত্মক একটা দুর্ঘটনা। এই বাস ড্রাইভার কিন্তু নিজেও বুঝতে পারেনি এটা নাকি ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর বিশেষ করে বৃষ্টির কারণে রাস্তাঘাটে কিন্তু অনেক ওই যে খাদ হয়ে থাকে, কিনার দিয়ে রাস্তার কিনার দিয়ে অনেক ছোট ছোট গর্ত থাকে। মূলত এই গর্তগুলোর কারণে অ্যাক্সিডেন্টগুলো ইদানিং বেশি হইতেছে। আর সবাই সাথে থাকেন, কেউ চলে যাবেন না, ভিডিওটি দেখতে থাকেন কীভাবে ফায়ার সার্ভিস কাজ করে, দ্রুত তারা কাজ করে। আর যারা যারা আহত হয়েছে তাদেরকে অলরেডি হাসপাতালে কিছু নিয়ে যাওয়া হয়েছে, আর বাকিগুলা নিয়ে যাইতেছে। সমস্যা নেই, বেশি যাত্রী ছিল না, আল্লাহর রহমতে কেউ নিহত হননি। আর যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ এই শেয়ারের মাধ্যমে সবাই বুঝতে পারবে যে অ্যাক্সিডেন্ট কি একটা মারাত্মক। এই দেখেন প্লাটটা ভেঙে গেছে, একদম ভেঙে দুমড়ে গেছে। যাই হোক, আমি পুরোপুরি দেখাতে পারলাম না, কারণ একটু ব্যস্ত আসলে ভিডিওটা করতেছে আপনাদের দেখানোর জন্য, কেউ কিছু মনে করবেন না। এই যে একজন আহত হয়েছে, একটা ছেলে প্যান্ট পরা দেখতে পাচ্ছেন। আর ওই যে পুকুরে দেখেন অনেকে নেমে গেছে, পুকুরে কেউ আছে কিনা বা কেউ গ্লাস ভেঙে পুকুরে লাফ দিয়েছে কিনা সবাই কিন্তু চেক করতেছে পুকুরে কেউ আছে কিনা। আর সবাই দেখেন এই যে ফায়ার সার্ভিস অনেক সাহসী, তারা কিন্তু অলরেডি বাসের নিচে উঠে সব জায়গায় ছড়িয়ে ছিটে গেছে, কেউ বাসের ভিতরে রয়েছে কিনা। আর অনেকেই আহত হয়েছে, বিশেষ করে যারা বাসের ভিতরে ছিল তারা কিন্তু বেশি আহত হয়েছে, কারণ তারা একটা বাসের সঙ্গে একটা ধাক্কা খেয়েছে, গ্লাসের সঙ্গে বাড়ি খেয়েছে। আর যারা বের হইতে পারছে তারা মোটামুটি সুস্থ আছে। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, কেউ এখানে নিহত হয়নি। সবাই দেখতে থাকুন। আসলে আমরা একটু হেল্প করা নিয়ে ব্যস্ত, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।